তো ফিউচার ইনডেফিনিট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল যেটা বলে, তো এই সাধারণ ভবিষ্যৎকালের যে সংজ্ঞাটা আমরা দেখব, ভবিষ্যতে কোনো কাজ করা হইবে বুঝাইলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। যদি ভবিষ্যতে একটা কাজ হইবে এরকম কিছু বোঝায় তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তো কেমনে চিনবো যে আমরা যখন ওয়ার্ড দেখি, কোনো বাক্য দেখি কেমনে চিনবো ফিউচার ইনডেফিনিট টেন্স হবে কি হবে না? তো তখন আমাদের যেটা খেয়াল রাখতে হবে, বাংলা ক্রিয়া শেষে বে, ব, বা, বেন ইত্যাদি চিহ্ন থাকবে। মানে হচ্ছে আমি ঢাকা যাইব, ব, এখানে যদি দেখি আমরা ব লাগানো আছে, যাইব। তো এই ক্রিয়াটা যাইব এর শেষে যদি আমাদের এরকম বে, ব, বা, বেন ইত্যাদি থাকে তাহলে বুঝবো যে এটা আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। সো বাক্য গঠনের নিয়ম, সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া এখানে শ্যাল, উইল হবে। তো মূল ক্রিয়া প্রিন্সিপাল প্রেজেন্ট ফর্মে থাকবে। তো আমাদের সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বসাইতে হবে এবং মূল ক্রিয়াকে প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। উইল হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রেও উইল হবে। শ্যাল হবে শুধুমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে, ফার্স্ট পারসনের ক্ষেত্রে শুধু শ্যাল হবে। তো আমরা এখন বলতে পারি, যেমন আই শ্যাল বি রিডিং, আমি পড়িতে থাকিব, আই শ্যাল বি রিডিং, আই শ্যাল বি রিডিং, আর READING, রিডিং। না, এটা হয়নি। তো এখন আই শ্যাল গো, আমি যাব, আই শ্যাল গো, এই সাবজেক্ট, তারপরে শ্যাল বসছে, তারপর হচ্ছে ক্রিয়াটাকে প্রেজেন্ট ফর্মেই রাখা হয়েছে। তারপরে ইউ উইল গো, ইউ যেহেতু সেকেন্ড পারসন, উইল বসছে, শ্যাল বসেনি। তারপরে হি উইল গো, হি উইল গো, উইল বসছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে। উই শ্যাল গো, আমরা যাইব, উইয়ের সাথে শ্যাল বসবে। আর ইউ উইল গো, হি উইল, দে উইল গো, ইউ উইল গো, তারপর লিখতে হবে দে উইল গো। তো শ্যাল বা উইলের যে কোনোটা বসবে, আই এবং উই থাকলে শ্যাল বসবে, অন্যথায় উইল বসবে, এবং ক্রিয়াকে সবসময় প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। সেকেন্ড দেখি, যদি প্রশ্নবোধক বাক্য গঠন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব শ্যাল এবং উইল সাবজেক্টের পূর্বে বসবে, দ্যাট মিনস শ্যাল আই গো, উইল আই গো, মানে আয়ের আগে শ্যাল চলে আসবে, যেটা আয়ের পরে ছিল এটা আগে চলে আসবে। নাবোধক বাক্য গঠন করতে অক্সিলারি ভার্ব শ্যাল, উইলের পরে নট বসবে, আই শ্যাল নট গো, আমি যাইব না, ইউ উইল নট গো, তুমি যাইবে না। তো এইভাবে আমরা নাবোধক বাক্য তৈরি করতে পারি। তো শুধু ভবিষ্যৎকাল বুঝাইলে ফার্স্ট পারসনে শ্যাল এবং সেকেন্ড থার্ড পারসনে উইল বসবে ভবিষ্যৎকালের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। তো এখানে বক্তার ইচ্ছা, কিছু ব্যতিক্রম আছে। বক্তার ইচ্ছা, প্রতিজ্ঞা, সংকল্প, ভীতি প্রদর্শন, আদেশ ইত্যাদি ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে। যেমন তখন জিনিসটা ঘুরে যাবে, ফার্স্ট পারসনের ক্ষেত্রে উইল বসবে এবং সেকেন্ড এবং থার্ড পারসনের ক্ষেত্রে শ্যাল বসবে। নর্মালি ফার্স্ট পারসনের শুধু শ্যাল এবং সেকেন্ড থার্ড পারসন উইল, কিন্তু যদি তার বক্তার মধ্যে, তার কথার মধ্যে যদি এরকম থাকে ইচ্ছা বা প্রতিজ্ঞা বা সংকল্প, ভীতি প্রদর্শন, আদেশ ইত্যাদি থাকে, যেমন তোমাকে যেতেই হবে, ইউ শ্যাল গো, তখন আমাদের শ্যাল বসবে, ইউ শ্যাল গো, তখন আমাদেরকে শ্যাল বসাইতে হবে। যেমন ধরো যদি আমি ট্রেন যোগে জামালপুর যাইবই, ইচ্ছা, আমি একটা জামালপুর যাই, ইচ্ছা, এটা আমার ইচ্ছা হয়েছে, আমি ট্রেন যোগে জামালপুর যাব। তো আই উইল গো টু জামালপুর বাই ট্রেন, হবে না, আই উইল গো টু জামালপুর বাই ট্রেন, আমি ট্রেন যোগে জামালপুর যাইবই। তো এই ছিল আমাদের আজকের লেসন। থ্যাংক ইউ very much.